আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুহাট। আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে 2 দিন হয়, শুক্র ও সোমবার। আজ রোজ শুক্রবার। হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাটটি গাভী গরুগুলা, দেশি জাত ও কুরাত জাতের। দাম দর জানানোর চেষ্টা করবো আজকের হাট থেকে শুকনা হাটটি গাভী গরুগুলা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে। তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছি বেশ চমৎকার মোটা তাজা করণের শুকনা হাটটি গাভী গরু। কি জাত, কত টাকা দাম চাই, কেমন দামে বেচা কেনা করবে, সেই সকল তথ্য আপনাদেরকে দেব। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি জাতের এটা? মানে আচ্ছা, ইঞ্জেকশনের বাচ্চা, কুরাস করে তাই তো? আচ্ছা, তো চাচ্ছিলেন কেমন এটা? 72 দাম চাচ্ছে, মূলত চাচ্ছে 72,000। 72 চাওয়া দাম। বেচা কেনা কত ভাই? 60-এর উপরে। অনেক মোটা তাজা একটা গাভী। 60-এর উপরে বেচা কেনা। 60-এর উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাটটি গাভী গরুগুলা। এই দিকে একটা বেশ চমৎকার লম্বা চম্বা ফ্রেমের। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কি জাতের এটা? পাকিস্তানি জাত। বেশ চমৎকার একটা গরু আনছেন আজকে। চাচ্ছিলেন কেমন? 82 চাচ্ছে, চাওয়া দাম মূলত 82 চাচ্ছে গরুটা। কয় দাঁতের এটা? 6 দাঁত। বেচা কেনা কেমন বলেন তো? 72-73 হলে বেচা কেনা। 72-73 হলে বেচা কেনা। 6 দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে আমদানি ছোট ছোট দেশি জাতের শুকনা হাড্ডি গাভী গরু, পাশাপাশি কুরাত জাতের বড় বড় শুকনা হাড্ডি গাভী গরুগুলা। এই দিকে একটা বেশ চমৎকার লম্বা চম্বা ফ্রেমের মোটা তাজা করণের শুকনা হাড্ডি গাভী গরু। কি জাত, কত টাকা দাম চাই, কেমন দামে বেচা কেনা করবে, সকল তথ্য দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি জাতের ভাই এটা? কি জাতের ভাই? দেশি গরু। দেশি গরু। আচ্ছা, এই বয়স কেমন ভাই? সমান বয়স, মানে 8 দাঁতের গরু তাই তো? 8 দাঁত। শুনলেন সরাসরি চৌগাছার হাট থেকে। দেশি জাত 8 দাঁতের একটা গরু, 8 দাঁত। আচ্ছা, এখন চাচ্ছিলেন কেমন ভাই এটা? 72 চাচ্ছেন। বেচা কেনা কত হতে পারে, সঠিক তথ্যটা দিবে না? 60-65 হলে বেচা কেনা করবে। একটু কম বেশি হতে পারে। 60-65 শুনলেন সরাসরি চৌগাছার হাট থেকে। 60-65 হলে বেচা কেনা হবে এই গরুটা। তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চৌগাছা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন। তুলনামূলক এখানে গরুর দাম একটু কম থাকে। এই দিকে একটা দেখতে পাচ্ছি দেশি জাতের শুকনা হাড্ডি গাভী গরু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কত চাচ্ছিলেন দেশি এটা? 52 চাওয়া দাম। চাওয়া দাম মূলত 52। বয়স কি শেষ? বেচা কেনা কেমন করবেন, একটা ধারণা দেন। 45-46 বেচা কেনার নিয়ত। 45-46 শুনলেন বেচা কেনার নিয়ত। আর কম বেশি আছে 45-46। ওইটাও কি দেশি? ওইটা বেচা কেনা কেমন? 45 ভেঙে বেচা কেনা। একেবারে দেশি জাতের লম্বা চম্বা ফ্রেমের 45 ভেঙে বেচা কেনা। 45 ভেঙে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। এই দিকে একটা দেশি জাতের ছোট জাতের। কত টাকা দাম চাই, কেমন বয়স, কেমন দামে বেচা কেনা করবে, সকল তথ্য আপনাদের দেবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই তো ব্যবসায়ী নাকি? কয়টা আনছিলেন ভাই? 2 হয়ে গেছে নাকি একটা? যাক আলহামদুলিল্লাহ, সকাল সকাল একটা হয়ে গেছে, মোটামুটি হয়েছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা এখন চাচ্ছিলেন কেমন? 52,000 চাচ্ছে। 52 শুনলেন সরাসরি চৌগাছার হাট থেকে। দাম চাচ্ছে মূলত 52,000। আচ্ছা ভাই, কত হতে পারে বলেন তো? আপনার ব্যবসায় আপনার যেহেতু একটা বিক্রি করে ফেলছে, এটা 46 হতে পারে। যখন কেউ টাকা দেবে ক্রয় করবে আর কিছু কম বেশি হতে পারে। 46 হলে বেচা কেনা শুনলেন। 45-46 হলে বেচা কেনা। বয়স কি সারা নাকি ভাই? 4 দাঁতের, মোটামুটি জোয়ান বয়সে 4 দাঁতের একটা গরু। 46 হলে বেচা কেনা। 46 দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি ছোট ছোট শুকনা হাড্ডি গাভী গরুগুলা।
এই দিকে একটা ভাই, এটা দেশি নাকি? চাচ্ছিলেন কেমন? 72 চাচ্ছেন। মোটামুটি জোয়ান বয়সের নাকি? কয় দাঁত? জোয়ান না ভাই, সারা। সারা? তাহলে জোয়ান হলো কি করে? 8 দাঁতে। 8 দাঁতে গরু, একটু মোটা তাজা, যার কারণে চাচ্ছেন বেশি। তা এটা এখন মাংসে যাবে না পালায় যাবে ভাই? পালাও নিতে পারবে, মাংস নিতে পারবে। মাংসও নিতে পারবে। তো এখন আছে, এর আরো মাংস করতে পারবে, এখন রেডি করা মাল। এখন রেডি করা, শুধু খাওয়ালি এখন আর গায়ে ধরবে, তাই তো? রোজ করা লাগবে না তো। খাওয়ালি আর গায়ে ধরবে। আচ্ছা, এখন চাচ্ছিলেন 72, 72, বেচা কেনা নিয়ত কেমন? 65, 63 চলে গেছে। 65, 63 হলে বেচা কেনা। 62, 63 শুনলেন, সরাসরি চৌগাছার হাট থেকে শুকনা হাড্ডি গাভী গরুগুলা দাম দর জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।